মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রতিশ্রুতি ছাড়া জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধের কর্মসূচি থেকে এক চুলো পিছু হাঁটতে নারাজ সাফ জানিয়ে দিলেন আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিরা। বৈঠকের পরও গলল না বরফ। 24শে জুন জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধে অনড় জয়েন্ট অ্যাকশন রিহেবিলিটেশন কমিটি ওরফে জেএআরসি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি ওরফে জেএসি। এই দুই আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গি সংগঠনের নেতারা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রতিশ্রুতির দাবি করলেন। শনিবার স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর চন্দন সাহার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের 8 জন প্রতিনিধি। কিন্তু বৈঠকে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিরা। যতক্ষণ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এবং ওনার কাছে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ওনার যতক্ষণ পর্যন্ত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু আমরা অতি সহজে আমরা উইথড্র ঘোষণা করব না। আমাদের আন্দোলন কিন্তু জারি থাকবে। আগামী দিনে আমাদের যে রাস্তা অবরোধ জারি থাকবে। এটার জন্য আজকে সকল মিডিয়া বন্ধুদের আমরা অবগত করতে চাই, সারা ত্রিপুরাবাসী রাজ্যবাসীকে এটা আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কংক্রিট আমাদের নৈতিক দফা দাবি সম্পর্ক নিয়ে আলোচনাতে যদি কোনো ফলপ্রসূ না আসে তাহলে আমাদের অনির্দিষ্টকালের রেল এবং জাতীয় সড়ক অবরোধ আমরা জারি রাখব। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের 12 তারিখ একই দাবিতে এনএলএফটি ও এটিটিএফ বৈরী দলের আত্মসমর্পণকারী গোষ্ঠীর নেতা কর্মীরা অসম আগরতলা জাতীয় সড়ক এবং রেল লাইন অবরোধ করেন। তবে 7 ঘন্টার মধ্যে সরকারের সাথে আলোচনার মাঝে তুলে নেওয়া হয় অবরোধ। প্রসঙ্গত, জঙ্গি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য 250 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শাসক জোট শরিক তিপ্রামথা, দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে এক ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। কিন্তু আত্মসমর্পণকারী জঙ্গিদের দাবি, স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকার যে পুনর্বাসনের কথা বলেছিলেন তা পূরণ হয়নি তাদের আর্থসামাজিক মান উন্নয়ন। এই আবহে আগামী 24শে জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অসম আগরতলা জাতীয় সড়ক ও রেল অবরোধের হুমকি দিয়েছে আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের আরও 2 সংগঠন, জেএআরসি এবং জেএসি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.